সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা আগামী 12 এবং 13 জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আর খুব একটা বেশি সময় নেই। তো সামনের যে লিখিত পরীক্ষায় আপনারা যারা অংশগ্রহণ করবেন এর মধ্যে অনেকেই রয়েছেন যারা আসলে প্রথম অংশগ্রহণ করবেন লিখিত পরীক্ষায়। তো লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য আপনাদের যে বিষয়গুলো অতীব জরুরি, অর্থাৎ লিখিত পরীক্ষার উপরের যে অংশটি থাকে খাতায় ওএমআর অংশ, সেই অংশটি আপনারা কিভাবে পূরণ করবেন, কোন বিষয়গুলো অতীব জরুরি। আপনি যতই ভালো পরীক্ষা দেন না কেন, যদি ওএমআরে ভুল করেন বা কোনোভাবে যদি সেখানে আপনার ভুল পরিলক্ষিত হয় তাহলে কিন্তু পুরো খাতাটি আপনার বাতিল হয়ে যাবে। সুতরাং ভালো পরীক্ষা দেওয়ার চেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো উপরের যে অংশটি আছে এই উপরের অংশটি ভালোভাবে পূরণ করা। তো এই অংশটি আপনারা কিভাবে পূরণ করবেন সচেতনতার সাথে সার্বিক বিষয়গুলো নিয়েই কথা বলবো। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে। আর আমাদের এই চ্যানেলে 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে, আপনারা সেই ভিডিওগুলো দেখে নিলেও অনেক বেশি উপকৃত হতে পারবেন। আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। দেখুন, পরীক্ষার খাতায় অর্থাৎ লিখিত অংশের ওএমআর শিটটি ঠিক এরকম হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রথম অংশে লেখা রয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2024, ঠিক আছে, আবশ্যিক বিষয়ের উত্তরপত্র। আচ্ছা, এইখানে দেখুন যে সবচেয়ে বামের অংশে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে প্রথমত বিষয় কোড, অর্থাৎ আপনি যেই পদের জন্য আবেদন করেছেন সেই পদের বা সেই বিষয়ের আসলে বিষয় কোড কত সেটি আপনার অ্যাডমিট কার্ডে দেওয়া রয়েছে এবং আপনারা অলরেডি SMS-এর মাধ্যমেও পেয়ে গিয়েছেন এবং আপনাদের প্রশ্নপত্রেও দেওয়া থাকবে। তো আপনাদের অ্যাডমিট কার্ড থেকে আপনারা আপনাদের এই বিষয় কোডটি উপরে প্রথমত লিখে নেবেন। যে যদি 329 হয় তাহলে উপরে ইংরেজিতে লিখতে হবে সবগুলোই 329, তারপরে আপনার বৃত্তগুলো খুব সুন্দরভাবে ভরাট করতে হবে। সেক্ষেত্রে অর্ধবৃত্ত পূরণ করা যাবে না এবং যে বলটি থাকবে এর বাহিরে কোনোভাবেই যাওয়া যাবে না, ঠিক আছে। এবং আপনাদেরকে অবশ্যই এক্ষেত্রে বল পয়েন্ট কলম দ্বারাই বৃত্তগুলো ভরাট করতে হবে। জেল পেন বা অন্যান্য কোনো কালারের কালি ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে অবশ্যই কালো কালি ব্যবহার করতে হবে। তাহলে বিষয় কোডটি অত্যন্ত সচেতনতার সাথে কিন্তু আপনাকে পূরণ করতে হবে। এরপরে রয়েছে সেট কোড। আপনার প্রশ্নপত্রে যে সেট কোড থাকবে সেই সেট কোডটি এখানে পূরণ করতে হবে। প্রার্থীর নাম, অর্থাৎ আপনার যে নাম রয়েছে সেই পূর্ণ নামটি আপনি ইংরেজিতে লিখবেন, ঠিক আছে। প্রার্থীর নাম আপনি ইংরেজিতে লিখতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, এর পরবর্তীতে রয়েছে রোল নম্বর ইংরেজিতে। এই রোল নম্বরটি আপনার অ্যাডমিট কার্ডে অলরেডি দেওয়া থাকবে। তো রোল নম্বরটি আগে প্রথমে আপনারা উপরের যে খালি বক্স সেইখানে ইংরেজিতে লিখে নেবেন। এর পরবর্তীতে সেই অঙ্কগুলো আপনারা একে একে ভরাট করবেন, নিশ্চয়ই আপনারা ভরাট করতে জানেন। এর পরবর্তীতে সেটি হচ্ছে প্রার্থীর স্বাক্ষর। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্বাক্ষর আপনার অ্যাডমিট কার্ডে যে স্বাক্ষরটি দেওয়া রয়েছে সেই স্বাক্ষরটি কিন্তু আপনি এইখানে দেবেন। এবং আরও একটি ব্যাপার হচ্ছে যে আপনার যে স্বাক্ষরটি অ্যাডমিট কার্ডে রয়েছে সেই একই স্বাক্ষর আপনার যে অ্যাটেন্ডেন্স শিট, সেই অ্যাটেন্ডেন্স শিটেও কিন্তু আপনার ছবি সহ সেইখানে আপনার স্বাক্ষর থাকবে। অর্থাৎ সবগুলো স্বাক্ষর যেন একসাথে মিলে যায়, এইভাবে আপনাকে স্বাক্ষরটি প্রদান করতে হবে। যদি সেইখানে আপনার বাংলাতে স্বাক্ষর থাকে তাহলে এইখানেও আপনার বাংলাতে স্বাক্ষর দিতে হবে এবং ইংরেজি থাকলে ইংরেজিতেই সেই স্বাক্ষরটি দিতে হবে। অর্থাৎ যেইভাবে আপনি সেই স্বাক্ষরটি দিয়েছেন এখানেও ঠিক একই স্বাক্ষর দিতে হবে। এরপরে বলা হচ্ছে যে পদের নাম, অর্থাৎ আপনি কোন পদে আবেদনটি করেছিলেন সেই পদের নামটি এখানে লিখতে হবে, ঠিক আছে। অর্থাৎ যদি সহকারী শিক্ষক হয় তাহলে সহকারী শিক্ষক, যদি লেকচারার হয় বা প্রভাষক হয় তাহলে সেই পদের নামটি এখানে আপনি লিখবেন। এরপরে সেটি রয়েছে বিভাগের নাম এবং সেটি লিখতে হবে ইংরেজিতে। অর্থাৎ বিভাগ বলতে ঢাকা, রাজশাহী, রংপুর এরকম যে বিভাগ, তারপরে হচ্ছে গোল্লা বা বৃত্তটি আপনাকে ভরাট করে দিতে হবে, ঠিক আছে। এটি হচ্ছে বিভাগের নাম। আচ্ছা, এর পরবর্তীতে যেটি রয়েছে যে নির্দেশনাবলীর মধ্যে এখানে রয়েছে যে বল পয়েন্ট কলম ব্যবহার করতে হবে, ক্যাপিটাল লেটারের সকল কিছুই লিখতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে যে কোনোভাবেই অর্ধবৃত্ত পূরণ করা যাবে না। তো এই বিষয়গুলো এখানে রয়েছে এবং এইদিকে ডানের দিকে যেটি রয়েছে যে ইনভিজিলেটরের স্বাক্ষর, এটি আপনার পূরণের বিষয় নয়, এটি পরীক্ষার হলে যারা দায়িত্বরত শিক্ষক থাকবেন তাদের জন্য এটি
এবং ইনভিজিলেটর পূরণ করবেন প্রার্থীর রোল নম্বর, অর্থাৎ আপনার হলে যিনি দায়িত্বশীল থাকবেন, ইনভিজিলেটরের দায়িত্ব পালন করবেন, তিনি আপনার রোল নম্বরটি এখানে সুন্দরভাবে পূরণ করবেন। এটি একটি বিষয়। এবং এর সাথে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে অ্যাটেন্ডেন্স শিটে অবশ্যই কিন্তু আপনাকে সিগনেচার করতে হবে। অ্যাটেন্ডেন্স শিটে যদি কোনোভাবে আপনার সিগনেচার না করেন বা বাকি থেকে যায়, তাহলে কিন্তু আপনার পরীক্ষা দিয়ে কোনো লাভ নেই। সুতরাং এই বিষয়টি অনেকেই ভুল করেন যে লিখতে লিখতে হয়তো অ্যাটেন্ডেন্স শিটটি আপনাকে অতিক্রম করে চলে যায়। অনেক সময় হচ্ছে যে পরীক্ষা দিয়ে আসার পরে মনে হয় যে আপনি অ্যাটেন্ডেন্স শিটে হাজিরা দেননি। তো যদি এরকম হয়ে থাকে তাহলে কিন্তু পরীক্ষা যতই ভালো দেন কোনো লাভ নেই, কারণ অ্যাটেন্ডেন্স শিটে যদি আপনার হাজিরা না থাকে তাহলে কিন্তু আপনি অনুপস্থিত বলে গণ্য হবেন। নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কোন কোন বিষয়গুলো পূরণ করতে হবে, এবং এই বিষয়গুলো অত্যন্ত সচেতনতার সাথে এবং যত্ন সহকারে কিন্তু পূরণ করবেন। তারপরেই আপনি আপনার লেখা শুরু করবেন। যদি কোনো কারণে এগুলো পূরণ করতে গিয়ে 5 মিনিট লেটও হয়, তারপরেও কিন্তু এগুলো আপনাকে সুন্দরভাবে পূরণ করতে হবে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দেবেন, ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।